প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আলোচনা করব সর্টিং এর জন্য যেই সকল লিঙ্ক কিউয়ের অপারেটর রয়েছে অর্ডার বাই ডিসেন্ডিং এবং দেন বাই সম্পর্কে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি অর্ডার বাই দিয়ে শুরু করব। তো যেহেতু এগুলো একটি কালেকশনের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে আমি একটি কালেকশন প্রথমে নিয়ে নিচ্ছি। আপনারা লিস্ট নিতে পারেন, এরে নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমি একটি বেসিক এরে নিয়ে নিচ্ছি, যেখানে কয়েকটি এলিমেন্ট আমি রাখতে যাচ্ছি, 5, 8, 2, 3, দেন 1। ওকে, এবার যে কাজটা করব, আমরা অপারেশন চালাবো এই যে এরেটা রয়েছে বা কালেকশন রয়েছে, এই কালেকশনের উপর আমরা যে কাজ করব, সর্টিং এর জন্য অর্ডার বাই যে মেথডটা রয়েছে বা অপারেটর রয়েছে সেটা ব্যবহার করব। ওকে, তো চলুন সেই কাজটা শুরু করি। নাম্বারস কালেকশনের সাথে আমি অর্ডার বাই যে অপারেটর রয়েছে সেটা ব্যবহার করছি। তো এই লিঙ্ক কিউ অপারেটরের কাজটা কি? এটা কি করবে? অ্যাসেন্ডিং অর্ডারে এলিমেন্টসগুলোকে সে রিটার্ন করবে। তো সেই জন্য আমরা অবশ্যই এখানে একটা স্পেসিফিক কি এর উপর তাদেরকে কি করতে পারি, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। তো এইখানে যেহেতু আমাদের এটা খুবই সিম্পল একটা জিনিস, এখানে জাস্ট কয়েকটি আইটেম রয়েছে, এখানে কোনো প্রপার্টি নেই। প্রপার্টি থাকলে অথবা প্রপার্টির উপর বেস করে আমরা তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারতাম, যেটা কিনা আমরা একটু পরেই দেখব। এই ক্ষেত্রে আমরা জাস্ট নাম্বারগুলোকে নেব, অ্যাট এ টাইম ইচ টাইম একটা একটা করে নাম্বার পাবো এবং সেই নাম্বারের উপর বেস করেই আমরা কি করব, তাদেরকে সর্টিংটা করব। দ্যাটস অল, এতটুকু কাজ। তো চলুন এবার যে কাজটা করি, এখানে var sorted items অথবা sorted numbers and that's all, এতটুকু কাজ। এবার এটাকে আমরা চাইলে কি করতে পারি, প্রিন্ট করতে পারি এই sorted যে অ্যারেটা পাচ্ছি সেটাকে। সো ফর ইচ ব্যবহার করে নিচ্ছি বরাবরের মতো। এখানে যে কালেকশন সেটা হচ্ছে sorted numbers, তো আমি এখানে যে স্পেলিংটা ঠিক করে নিচ্ছি, sorted numbers, এবং এইখানে আমরা ব্যবহার করব কাকে, sorted numbersকে। দ্যাটস অল, ফেয়ার এনাফ। এবার চলুন প্রিন্ট করে নিই। প্রিন্টের কাজটা রিয়েল কুইক করে নিচ্ছি, console.writeLine, অ্যান্ড দেন এখানে প্রত্যেকবার আমরা যাকে প্রিন্ট করব সেটা হচ্ছে আইটেমগুলোকে প্রিন্ট করার পর একটু স্পেস রাখতে যাচ্ছি এবং এখানে রাইট লাইনটা সরিয়ে দিচ্ছি। দ্যাটস অল, কাজ শেষ। এবার চলুন এটাকে রান করে দেখি কি অবস্থা আউটপুটের। এখানে রান করে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সর্টেড এরেটা চলে এসেছে 1 2 3 5 8 এবং অ্যাসেন্ডিং আকারে এখানে সর্টিংটা হয়েছে। আপনি যদি ডিসেন্ডিং করতে চান সেক্ষেত্রে এখানে অর্ডার বাই ডিসেন্ডিং এই মেথডটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি অর্ডার বাই ডিসেন্ডিং। তো আশা করি নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার যদি রান করি প্রোগ্রামটা, তার আগে ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিন, আদারওয়াইজ এখানে অথবা বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার করে নিলাম। এবার আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য, আমরা এটা আউটপুট দেখানোর জন্য আমরা কমান্ড আবারও দিলাম .NET রান, এবং দেখতে পাচ্ছেন এখানে ডিসেন্ডিং আকারে ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। চলুন এবার আমরা একটু কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারের জন্য সর্টিংটা দেখি। সেজন্য আমি যে কাজটা করব, এইখানে আমি ক্লাস নিচ্ছি একটি পার্সন ক্লাসের। সো ক্লাস তৈরি করে নিই রিয়েল কুইক। ক্লাসের এখানে নিচ্ছি পার্সন, অ্যান্ড দেন পার্সন ক্লাসে একটি প্রপার্টি নেব, প্রপার্টি শর্টকাট ইউজ করে নিচ্ছি। প্রথম যে প্রপার্টি নেব সেটা হচ্ছে নেম। তো নেমের জন্য একটি প্রপার্টি নিচ্ছি, একজন পার্সনের নেম গেট এবং সেট করার জন্য এগুলো নিয়ে নিলাম, এবং শুরুর দিকে নাল ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অ্যান্ড দেন পরবর্তীতে সেই পার্সনের এইজের জন্য আমি আরেকটি নিচ্ছি, এখানে এইজ নিয়ে নিয়েছি, এবং এইখানে আমার এটার আর দরকার নেই। দ্যাটস অল, গেট এবং সেট মেথড নিলাম। এবার কিছু লিস্ট অফ পার্সন, আমরা পার্সনের লিস্ট তৈরি করতে চাচ্ছি, যে পার্সন ক্লাসের জন্য একটা লিস্ট নেব। সেই জন্য এখানে যে কাজ করব, আমরা লিস্ট নিয়ে পার্সন টাইপ এখানে পাস করে দিচ্ছি পার্সন, অ্যান্ড দেন দেয়ার ইউ গো, লিস্ট আমাদের তৈরি করা হয়ে গেল, নিউ লিস্ট অফ পার্সন। বাট অবশ্যই এই লিস্টের একটা নাম দেওয়া লাগবে, যেটা কিনা আমরা শুরুতে এখানে মিস করে নিচ্ছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি পিপল। সো আমরা কয়েকজন পার্সন এখানে নিব এই পিপল লিস্টের মধ্যে, অ্যান্ড দেন লিস্টটা এখানে সবার শেষে আমরা কি করে দেবো, শেষ করে দেবো। এবার চলুন কয়েকজন পার্সন নিয়ে নেই, পার্সন ক্লাসের কয়েকটি অবজেক্ট তৈরি করে নিই। এখানে প্রথম যেই ব্যক্তি নিচ্ছি তার নেম দিয়ে দিচ্ছি নেম হিসেবে দিয়ে দিচ্ছি আনিসুল ইসলাম, অথবা জাস্ট আনিসুল দিয়ে দেই, ডাজন্ট ম্যাটার। পুরো নাম দিলে এখানে কোনো কিছু না হবে এমন না, বাট তারপর দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন সেই পার্সনের এইজ অ্যাসাইন করে দিচ্ছি, সাপোজ এখানে 30 দিয়ে দিলাম। ওকে, ফেয়ার এনাফ। দেন এখানে যে জিনিসটা ভুল করেছি, অবশ্যই আমরা অবজেক্ট তৈরি করছি, এবং এইখানে যে মিস্টেকটা করেছি সেটা হচ্ছে অবজেক্ট দিতে ভুলে গিয়েছি। ফাইন, এরকম কয়েকজন পার্সন আমি নিচ্ছি, 3জন পার্সন নেব। দেন এখানে নিচ্ছি নুসরাত,
জাহান অ্যান্ড দেন এইখানে আমি নিচ্ছি সাপোজ ধরে নিলাম এইখানে সুইটি SWEETY সুইটি অ্যান্ড তার এজ দিয়ে দিচ্ছি 30, নুসরাত জাহান এজ দিয়ে দিচ্ছি 21। ফেয়ার এনাফ। তো কয়েকজন পার্সন আমার নেওয়া হয়ে গেল, অর্থাৎ এখানে লিস্ট অফ আইটেমস রয়েছে। এবার আমি এখানে এই লিস্ট অফ আইটেমকে সর্টেড করব নেইমের মাধ্যমে অথবা এইজের মাধ্যমে, এটা আমার উপর নির্ভর করে আমি কোনটা ইউজ করতে যাচ্ছি। সো আমি যদি এখানে সর্টেড করতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রথমে লিস্টটা সিলেক্ট করতে হবে এবং আমি অ্যাসেন্ডিং সর্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে অর্ডার বাই দেব। অর্ডার বাই দিয়ে একে একে একজন একজন করে এখানে আমি ব্যক্তিকে পাবো। সো এখানে আমাকে পার্সন ইউজ করতে হবে এন্ড সেই পার্সন থেকে আমরা নেইমের উপর বেস করে সর্টিং করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে পার্সন ডট নেইম আমাকে ইউজ করতে হবে। আমরা যদি এইজের জন্য সর্টিং করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এখানে কি করতে পারি, পার্সন এইজ দিয়ে দিতে পারি, পার্সনের এই এইজটা দিয়ে দিতে পারি এখানে। দ্যাটস অল। এবার এখানে বলে দিচ্ছি সর্টেড পার্সন অ্যান্ড দেন এবার এই সর্টেড পার্সন বা সর্টেড পিপল বলা যায়, যেহেতু কালেকশন এখানে ইউজ করেছি পিপলকে। এবার এই সর্টেড পিপলকে আমরা কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি। চলুন সেই কাজটা করে নিই। সর্টেড পিপল অ্যান্ড যদি আমরা রান করি দেখি ঠিকঠাক মতো সর্টেড পিপল এখানে দেখাচ্ছে কিনা। পার্সন দেখাচ্ছে, অবশ্যই দেখানোর কথা, কারণ আমরা এক একটা অবজেক্ট সর্টেড হওয়ার পর এখানে লিস্টে বা কালেকশন হয়ে আসবে। তো প্রত্যেকটার জন্য আইটেমের মধ্যে কি রয়েছে, নেম এবং এইজ রয়েছে। সো আমাদের নেম এবং এইজ সেটা প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ সেটা তো এরকম দেখাবে না, তাই না। আইটেম ডট নেম অ্যান্ড দেন আমরা আইটেম ডট এইজ অবজেক্ট থেকে বের করে নিচ্ছি। এই ক্ষেত্রে শুধু পার্সন দেখাচ্ছে, বাট আমরা সেই পার্সন ক্লাসের কি করতে যাচ্ছি, পার্সন অবজেক্টের নেম এবং এইজকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। এবং এখানে আমি রাইট লাইন ইউজ করে নিলাম। চলুন প্রোগ্রামটা রান করে দেখি কি অবস্থা। এবং দেখতে পাচ্ছেন এখানে সর্টেড হয়েছে এইজের উপর বেস করে 21, 30। যখন একই ধরনের ভ্যালু থাকবে, যেমন এইজ 30 উভয়ের ক্ষেত্রে ছিল, তাই প্রথমে যে এসেছে তাকেই সে এখানে প্রায়োরিটি দেবে। তো এবার আমরা যেই অপারেটরের ব্যবহার দেখব সেটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা হচ্ছে দেন বাই। তো এই দেন বাই অপারেটরের কাজটা কি, এটা হচ্ছে একটা সেকেন্ডারি সর্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো প্রাইমারি সর্টিং আমরা এখানে কি করলাম, প্রথমে এখানে যে অবজেক্টগুলো রয়েছে, যতজন ব্যক্তি রয়েছে তাদেরকে প্রথমে আমরা এইজ দ্বারা সর্টিং করলাম। এবার যদি আমি ডিসাইড করি ওকে এইজ দ্বারা সর্টিং করার পর আবারও আমি সর্টিং করব, সেই সর্টেড যেটা রয়েছে তাকে আবারও আমি সর্টিং করব। এবার আমি তাকে সর্টিং করতে যাচ্ছি নেম দ্বারা। সো সেকেন্ডারি যখন সর্টিংয়ের কথা চিন্তা করবেন তখন এই দেন বাইটা ব্যবহার করতে পারবেন। তবে তার আগে আমি এখানে এইজ চেঞ্জ করে দিচ্ছি এবং এটা যদি আবারও রান করি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে আউটপুটটা কেমন আসে সেটা লক্ষ্য রাখবেন। এখানে নুসরাত জাহান 21, অর্থাৎ এইজের দ্বারা প্রথমে আমরা কি করেছি, সর্টিং করেছি, তাই না। এবার আমরা কি করতে পারি, সর্টিং করার পর সেকেন্ডারি যেটা কিনা আমরা নেমের দ্বারাও করতে পারি। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। আমি এইখানে যেটা করব লক্ষ্য রাখবেন, সেই জন্য আমি সিমিলার একটা নাম রাখতে যাচ্ছি। তো ধরা যাক এইখানে আমি সুইটি রেখে দিতে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সেকেন্ডারি সর্টিংটা কিভাবে কাজ করছে। এবার যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে লক্ষ্য রাখবেন নুসরাত জাহান 21 দেখাচ্ছে, নুসরাত এখানে 30 দেখাচ্ছে, নুসরাত এখানে সুইটি 34 দেখাচ্ছে, তাই না। তো আশা করি এই সর্টিং এতটুকু তো আমাদের ক্লিয়ার করা হয়ে গেছে, তাই না। এবার যে কাজটা করব আমরা এখানে, আমরা এটাকে নেইমের উপর বেস করে আবারও আমরা কি করব, সর্টিং করব। এবং সেই জন্য দেন বাই এটা আমরা ব্যবহার করতে পারি এবং দেন বাইয়ে ঠিক অর্ডার বাইয়ের মতোই আমরা কি করতে পারবো, এখানে আমরা প্যারামিটার পাস করতে পারবো। ইচ টাইম একজন ব্যক্তি পাঠাবো এবং সেই ব্যক্তির কিসের উপর বেস করে আবারও সর্টিং করব সেটা বলে দেব, পার্সনের নেইমের উপর বেস করে আমরা সর্ট করব। দ্যাটস অল। এবার যদি রান করি লক্ষ্য রাখবেন আগের আউটপুটটা কিন্তু এখানে অলরেডি রয়েছে, আমি আবারও রান করছি নতুন আউটপুটটা দেখানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন নুসরাত জাহান এখানে 21, সুইটি 30, সুইটি 34 দেখাচ্ছে, এক্স্যাক্টলি সেম দেখাচ্ছে। বাট আমরা এখানে যদি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, প্রথমজন এখানে রাখলাম 30 বা 34, ব্যাপার না, 30 রাখলাম এবং সেকেন্ডজন এখানে রাখলাম 25, দেন পরবর্তীতে এখানে রাখলাম 20। চলুন আমরা প্রোগ্রামটাকে আবার রান করি, দেখি কি অবস্থা হয় এখানে রান করার পর। এবং দেখতে পাচ্ছি প্রথমে সুইটি 20 দেখাচ্ছে। কিভাবে কাজ করতেছে সহজভাবে যদি বিষয়টা একেবারে শেষ করে বলি, অর্ডার বাই কি করবে, এখানে প্রথমে একটা প্রাইমারি সর্টিং হচ্ছে। প্রাইমারি সর্টিংয়ের কাজ শেষে যদি আবারও সেই লিস্টটাকে আপনি সর্টিং করতে চান সেকেন্ডারি একটা কন্ডিশনের মাধ্যমে, এখানে যেমনটা আমরা কি ব্যবহার করছি নেইমের মাধ্যমে, সেটাকে আবারও কি করতে পারবেন, সর্টেড করতে পারবেন। অর্থাৎ সর্টেড যেটা রয়েছে সেটাকে আবারও আমরা সর্টিং করছি সেকেন্ডারি কি এর মাধ্যমে।
এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।